আপার, মিডিল, লোয়ার রয়েছে। এদিকে সাইড আপার, সাইড লোয়ার, যেহেতু স্লিপার কোচ তাই এইভাবেই পরপর সব রয়েছে। এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে পরপর সুইস কটেজ, আর এদিকেও রয়েছে দুটো সুইস কটেজ। এরই পাশে এখানে তৈরি হয়েছে ডরমেটরি হল, আর প্রতিটা বেডেই রয়েছে 3টে করে বালিশ, আর এরই সাথে প্রতিটা বেডে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট, তোয়ালে, শ্যাম্পু, সাবান। শুভ সকাল বন্ধুরা, এবার আমরা ঘুরতে যাচ্ছি উড়িষ্যার দুবলাগাড়ি সি বিচ। আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, আর এখন ঘড়িতে সময় সকাল 7টা 19, আর আমাদের ট্রেন রয়েছে 12-703 ফালুকনামা এক্সপ্রেস। সকাল 8টা 25-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে, এরপর 11টা 25-এ বালেশ্বর স্টেশনে পৌঁছে দেবে। হাওড়া থেকে বালেশ্বর অবধি দূরত্ব 230 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর মাঝে মাত্র একটা স্টেশনেই হল্ট দেবে, খড়গপুর জংশন। এই ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তবে আমরা টিকিট কেটেছি স্লিপার কোচের, আমাদের ভাড়া পড়েছে 215 টাকা। এই ট্রেনে 2S নেই, তাই আমরা স্লিপার কোচের টিকিট কেটেছি। এছাড়া তোমরা সকালের পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস ধরেও বালেশ্বর স্টেশনে পৌঁছে যেতে পারবে। ভিতরটা একবার তোমাদের দেখিয়ে দিই, যে এই পাশে 3টে সিট, আপার, মিডিল, লোয়ার। এদিকেও আপার, মিডিল, লোয়ার রয়েছে। এদিকে সাইড আপার, সাইড লোয়ার, যেহেতু স্লিপার কোচ তাই এইভাবেই পরপর সব রয়েছে। আর আমাদের সিট নাম্বার 29 আর হচ্ছে 30, মানে একটা আপার পড়েছে, একটা মিডিল পড়েছে। ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আর আমরা এখন চলে আসলাম বালেশ্বর স্টেশনের বাইরে। আর এখানে আসার সঠিক সময় ছিল 11টা 25, মানে ওই আধ ঘন্টা মতো ট্রেনটা লেট করেছে। আর স্টেশনের বাইরে বেরোতেই, মানে প্রথমে আমাদের নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ক্যাম্প থেকে আমাদের গাড়িও পাঠিয়ে দিয়েছে। তবে তোমরা চাইলে কিন্তু এখান থেকেও গাড়ি বুক করে দুবলাগাড়ি যেতে পারো। যেমন তোমরা যদি এরকমই 4 চাকা বুক করো তাহলে তোমাদের পড়বে 1300 টাকা, আর যদি তোমরা অটো করে যাও তাহলে পড়বে 700 টাকা। তবে আমাদের ক্যাম্প থেকেই পাঠিয়ে দিয়েছে বাবলস অফ লাক্সারি ক্যাম্প, তার জন্য কিন্তু আমাদের আগে থেকে বলে দিতে হয়েছিল। তোমরা কিন্তু আগে থেকে যদি বলে দাও, ক্যাম্প থেকেই তোমাদের গাড়ি পাঠিয়ে দেবে। ঘড়িতে সময় এখন 1টা 10, আর আমরা এখন চলে আসলাম বাবলস অফ লাক্সারি ক্যাম্প। আর বালেশ্বর স্টেশন থেকে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগলো, আর দূরত্ব 33 থেকে 34 কিলোমিটার। তো রিসর্টে চলে এসেছি। রিসর্টটা তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তার আগে আমরা কোন রুমটা পেলাম চলো একবার ঘুরিয়ে দেখাই। আমরা এই টেন্টটাতে থাকবো, 4 নম্বর টেন্ট। আর টেন্টের সামনেই দেখতে পাচ্ছ রাখা রয়েছে দুপাশে 2টো ডাস্টবিন, এদিকে দরজা, এদিকে জানলা রয়েছে সুন্দর সাজানো, আর এখানে রয়েছে সিঁড়ি। তো চলো ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ সামনেটা বেশ বড় বেড, আর রয়েছে 3টে বালিশ, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, তোয়ালে, শ্যাম্পু, সাবান, আর এসির রিমোট রয়েছে। এদিকে এসি চলছে, ওপরে রয়েছে ফ্যান, লাইট, এদিকেও রয়েছে লাইট, আর এদিকে দরজা দেখালাম, এদিকে জানলা, আর এই পাশে রয়েছে টেবিল, চেয়ার, গ্লাস রয়েছে। এদিকে রয়েছে একটা সুন্দর আয়না, আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও কিন্তু বেশ অনেকটাই বড়, ভিতরে রাখা রয়েছে ব্ল্যাঙ্কেট, আর এরই সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও বেশ ভালোই বড়, দেখতে পাচ্ছ কোমোড প্যান রয়েছে, গিজার রয়েছে, ওদিকে তোমরা জামা কাপড় রাখতে পারবে। এদিকে রয়েছে বেসিন, আয়না, এদিকে বালতি মগ, এদিকে রয়েছে কল, ওপরে রয়েছে শাওয়ার।
এখানে আসার সাথে সাথেই আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, রয়েছে ডাবের জল। ঘড়িতে সময় এখন 1:20, আর এই যে দেখতে পাচ্ছ পিছনে একটা সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে, ওখানে রিসর্ট শেষ হচ্ছে। আর আমরা এখন ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্রে। এখন 1:20 বাজে, দেখি জলের অবস্থা কেমন কি রয়েছে। যদি দেখি জোয়ার ভালো আছে তাহলে এখনই স্নানটা সেরে নেব। আমাদের রিসর্ট থেকে মাত্র 2 মিনিট মতো হেঁটে ঝাউবন পার করে চলে আসলাম সমুদ্রের কাছে। আর দেখতে পাচ্ছ এখন বেশ ভালোই জল রয়েছে। স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর দুপুরের মেনুতে কী কী আছে একটু বলে দিই। আজকে রয়েছে ভাত, এদিকে রয়েছে আলু ভাজা, স্যালাড রয়েছে, এদিকে রয়েছে পমপ্লেট মাছ, এদিকে রয়েছে চিংড়ি, এদিকে রয়েছে আলু পোস্ত, আর এদিকে রয়েছে ডাল। আর এখানে কিন্তু 2 রকমের প্যাকেজ হয়ে থাকে, একটা নর্মাল প্যাকেজ, একটা প্রিমিয়াম প্যাকেজ। আর রাতে রুটি বা ভাতের সাথে তোমরা চিকেন পাচ্ছ, আর প্রিমিয়াম প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন। আলু পোস্ত, তোমরা নর্মাল প্যাকেজ নাও বা প্রিমিয়াম প্যাকেজ নাও, যেটাই নাও থাকছে পমপ্লেট বা ভেটকি মাছ। প্রিমিয়াম প্যাকেজে এক্সট্রা কি থাকছে, চিংড়ি মাছের মালাইকারি। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের পিস, দারুণ টেস্ট। দেখতে পাচ্ছ মাছের পিস, পাঁপড় দিয়ে চাটনি। বাবেলস অফ লাক্সারি। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে পার্কিং, ওই পাশে 2টো কটেজ, আর এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে পরপর সুইস কটেজ। আর এদিকেও রয়েছে 2টো সুইস কটেজ। আমরা রয়েছি এই 4 নম্বর সুইস কটেজে, যেটা রুম তোমাদের আগেই দেখিয়েছি, যেগুলো পরপর এই যে রয়েছে এখানে। আর এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড 2000 টাকা। আর যদি তোমরা প্রিমিয়াম প্যাকেজ নাও তাহলে পড়বে 2200 টাকা। সামনেই রয়েছে প্রিমিয়াম কটেজ। চলো একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। 8 নম্বর রুম। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ বড় একটা বেড রয়েছে, এই পাশে রয়েছে ব্ল্যাঙ্কেট, এদিকে রয়েছে 3টে বালিশ, এদিকে দিয়েছে তোয়ালে, শ্যাম্পু, সাবান, এসি রিমোট, এদিকে রয়েছে ফ্যান, এদিকে এসি, এদিকে বড় একটা জানলা, বিশাল বড় আয়না, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে টেবিল, চেয়ার। আর এদিকে প্রতিটা রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম, এদিকে সুইচ বোর্ড, এদিকে তোমরা জামা কাপড় রাখতে পারবে। আর ওপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। বাথরুমটা বেশ বড়। এই রয়েছে আয়না, নিচে বেসিন, কোমোড প্যান, এদিকে রয়েছে শাওয়ার, গিজার, এদিকে রয়েছে বালতি মগ। এই যে তোমাদের প্রিমিয়াম কটেজটা দেখালাম, এখানে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 2300 টাকা। আর তোমরা যদি এখানেই থাকো আর প্রিমিয়াম প্যাকেজ নাও তাহলে পার হেড পড়বে 2500 টাকা করে থাকা খাওয়া নিয়ে। এরই পাশে এখানে তৈরি হয়েছে ডরমেটরি হল। চলো ভিতরটা একবার ঘুরিয়ে দেখাই। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ রয়েছে পরপর 4টে বেড রয়েছে, আর প্রতিটা বেডেই রয়েছে 3টে করে বালিশ। আর এরই সাথে প্রতিটা বেডে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট, তোয়ালে, শ্যাম্পু, সাবান। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে জালনা, এখানে চেয়ার টেবিল, এদিকে সুইচ বোর্ড, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। এদিকেও সেম জালনা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, জামা কাপড় তোমরা রাখতে পারবে। ওপরটা দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে কতগুলো, আর লাইট দিয়ে খুব সুন্দর সাজানো। এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর এদিকেও রয়েছে আর একটা অ্যাটাচ বাথরুম। মানে একটা রুমেই তোমরা পেয়ে যাচ্ছ 2টো বাথরুম। আর এখানে রয়েছে বিশাল বড় একটা আয়না। আর এখানে তোমরা 12 জন থাকতে পারবে। আর এখানে পার হেড থাকা খাওয়া নিয়ে প্যাকেজ রয়েছে 1800 টাকা। তবে তোমরা যদি প্রিমিয়াম প্যাকেজ নাও তাহলে পার হেড পড়বে 2000 টাকা। এখানে রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট। চলো একটা তোমাদের খুলে দেখাচ্ছি। ভিতরে রয়েছে ব্ল্যাঙ্কেট, ওপরে রয়েছে বাল্ব, এদিকে রয়েছে 2টো বালিশ, এছাড়া সুইচ বোর্ড রয়েছে, আর এই কর্নারে রয়েছে ফ্যান।
এই যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো তোমাদের দেখালাম, এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড খরচা পড়ছে 1300 টাকা। যদি তোমরা প্রিমিয়াম প্যাকেজ নাও তাহলে পড়বে 1600 টাকা। আর এই টেন্টগুলো নিলে কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুম পাচ্ছ না, কমন বাথরুম ইউজ করতে হবে। আর এই পাশে রয়েছে কমন বাথরুম। ঘড়িতে সময় এখন 5টা 16, আর খাওয়া দাওয়া সেরে একটু ভালোই ঘুম দিয়ে নিলাম। তবে সূর্যের আলো কিন্তু একদমই নেই, একটু আগে বেরোলে ভালো হতো। এখন বিচের দিকে যাব আর দেখব লাল কাঁকড়া। পুরো বিচ জুড়েই লাল কাঁকড়া, মানে সামনে আগালেই ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু দূর থেকে যদি দেখো প্রচুর প্রচুর হাজার হাজার লাল কাঁকড়া সব মাথা বের করে রয়েছে। আমাদের এখন দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স, দুধ চা। এর আগে আমি যখন এসেছিলাম তখন দিয়েছিল আমুদি মাছের ফ্রাই, কোনো দিন চিকেন পকোড়া দিতে পারে, বা চেঞ্জ করতে থাকে এক এক দিন এক এক রকম। চলো খেয়ে দেখি। গরম গরম বেশ ভালো লাগছে। এই রিসর্টে রয়েছে ফ্রি ওয়াইফাই। এছাড়া পুরো রিসর্টটাই কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘেরা। এছাড়া এখানে তোমরা বারবিকিউ, বনফায়ার বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যদি খেতে চাও, কাঁকড়া, সব কিছুরই ব্যবস্থা এখানে করে দেওয়া হয়। এছাড়া এখান থেকে বিভিন্ন সাইট সিনের জায়গাও রয়েছে, তো সেইগুলো যদি তোমরা যেতে চাও ডিসপ্লে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, বা এই রিসর্টে আসার পরও তোমরা যদি জানাও এখান থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। নিয়ে নিলাম চিকেন বারবিকিউ, আর এটা প্যাকেজের বাইরে, তোমাদের আগে থেকে বলে দিতে হবে। আর 1 কেজি 600 টাকা, আর যদি তোমরা 500 গ্রাম নাও তাহলে পড়বে 300 টাকা। তো চলো খেয়ে দেখি। দারুণ। বসে বললাম রাতের খাওয়া দাওয়া করতে। আর রাতে রয়েছে বাসন্তী পোলাও, আর তার সাথে রয়েছে চিকেন কষা। আমরা নিয়েছি প্রিমিয়াম প্যাকেজ, তবে কোনো দিন ফ্রাইড রাইস আর চিলি চিকেনও দেওয়া হয়। আর তোমরা যদি নর্মাল প্যাকেজ নাও, দেখবে ভিডিওতে আমি দেখিয়েছি যে রুটি বা ভাত তোমরা নিতে পারো। যে কটা আইটেম আমি খেয়েছি প্রতিটা আইটেম সুন্দর। এর আগেও আমি এই রিসর্টে এসেছিলাম, সেইবারও আমার খাবারগুলো ভালো লেগেছে, আর এবারও সেম, একটুও কিন্তু বদলায়নি। শুভ সকাল বন্ধুরা। আজ উড়িষ্যাতে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিন। এখন ঘড়িতে সময় সকাল 8টা। বাইরে বেরিয়ে দেখছি কুয়াশায় ভরে রয়েছে পুরো ক্যাম্পের আশেপাশেটা, এখনও সূর্যের আলোর তেমন দেখা নেই। আর সকালে চা ব্রেকফাস্ট খেলেই কিন্তু প্যাকেজ শেষ হচ্ছে। আর আজকে আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফেরার জন্য 1:50 ফালুকনামা এক্সপ্রেস, ওই ট্রেনটাই ধরবো। তবে এখান থেকে স্টেশন অবধি বা দুবলাগাড়ি থেকে স্টেশন অবধি যেহেতু 33-34 কিলোমিটার দূরত্ব, তাই যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। সকালবেলা বসে দোল খাচ্ছি চা খাওয়ার পরে। এরপর ব্রেকফাস্ট করব, আর একবার বিচে যাব। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে।
দেখ সামনে আরো বড় ঢেউ। ভিজেই গেল। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর সকালে রয়েছে লুচি আর তার সাথে ছোলার ডাল। তবে অন্যান্য দিন তরকারি বদলাতেও পারে, কাবলি ছোলা এক একদিন এক এক রকম হয়ে থাকে। আর এরই সাথে রয়েছে ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে মিষ্টি। রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখানের চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। আর তোমরা যখন বেরোবে, তোমাদের যেই টাইমে ট্রেন থাকবে অন্তত 1-1.5 ঘন্টা হাতে নিয়ে বেরোবে, কারণ যেতেই 1 ঘন্টার মতো সময় লাগবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর এই রিসর্টের ফোন নাম্বারও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা বুকিং করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।